গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। মিঠিমণি চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে আর একবার ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকে করব ঝাল সুজি, আর আমি কিভাবে ঝাল সুজি বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখানে দেখে নাও কি কি নিয়ে নিয়েছি। এখানে প্রথমত মটরশুঁটি, ফুলকপি আর হচ্ছে আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর সঙ্গে নিয়ে নিলাম সুজি 1 প্যাকেট মতো। তো এমনই একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমার বরের একদমই পছন্দ না, কিন্তু আমার ভীষণ ভীষণ পছন্দ। আমি তো খুব পছন্দ করি। তো ও তো একটুও মুখে নেবে না, আর এটা শুধু আমার আর মেয়ের জন্য। তো একার জন্য রান্না করতে কেমন লাগে, তো আমি ভাবলাম আমার দুই যাকে না দিয়ে কি করে খাই, তো ওদের দুজনকেও দেব। তো রান্নাটা এখন স্টার্ট করব। আর এখানে দেখো সব কিছু সবজি গুছিয়ে নিয়েছি, আর সবজি এখন সব একবারেই ধুয়ে কেটেছি। তো এদিকে সুজিও রেডি, আর এদিকে দেখো সবজিগুলো আর একবার দেখে নাও কি কি সবজি নিয়েছি। তো এখন প্রথমে আমি কি করব, প্রথমে হচ্ছে সুজিটাকে ভালো করে ভেজে নেব। তো সুজিটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। অনেক দিন থেকেই ভাবছি ঝাল সুজি করব। আমার এতটা পছন্দ, কিন্তু ওর পছন্দ না বলেই আর করা হয় না একার জন্য। তো আজকে দুই দিভাইকে বললাম যে তোমরা কি খাবে, তাহলেই বানাবো। তো ওরা রাজি হলো, বললো হ্যাঁ বানাও। সুজিটা প্রায় ভাজা হয়ে গেছে, আর একটুখানি ভেজে নিয়ে নামিয়ে দিলাম। তো দেখো এখন হচ্ছে দিয়ে দিলাম কড়াইতে তেল। আর প্রথমে আমি ভুল করেছি, আর তেলটা আমি এত পরিমাণে ইউজ করি, মানে কি বলবো, মাপ ছাড়া। মানে তেলটা আমি আন্দাজ ঠিকঠাক বুঝতেই পারি না। রান্না করার পরে প্রতিদিনই কোনো না কোনো তরকারিতে আমার মনে হয় যেন তেলটা বেশি হয়ে গেছে। তো প্রথমে অনেকটা তেল ঢেলে ফেলেছিলাম, আবার তেলটাকে নামিয়ে রেখে আবার অল্প করে তেল দিয়ে তারপরে এখন রান্নাটা স্টার্ট করলাম। তো প্রথমে আমি তেলটাকে গরম করে নিয়েছি, আর এখন দেখো ফুলকপিগুলো আগে দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি আলুগুলো, আর তারপরে দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলো, এবার দিয়ে দেবো মটরশুঁটি। তো সব সবজিগুলো একবারে একটু সুন্দর করে ভেজে নেব। তো সুজিটা তো আগেই ভেজে নিয়েছি, ভেজে নামিয়ে ফেললাম। আর এখন আগে সবজিগুলো ভেজে নেব। আর সবজিতে মশলা তেমন কিছুই দেব না, শুধু হলুদ আর লবণ দেব। ভাজা হয়ে গেলে তারপরে সুজিটা দিতে হবে। প্রচুরটাই তেল ঢেলে ফেলেছিলাম, তারপরে কমালাম। এখনও মনে হচ্ছে যেন তেলটা বেশি রয়েছে। তো যাই হোক, যেটুকুনি বেশি থাকুক না কেন, আমার কাছে মনে হয় যেন তাও কমই হয়েছে। তো এখন লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি। ভাজাটা হতে হতে ঘরের কিছু কাজ রয়েছে, কাজগুলো গুছিয়ে আসি স্লো গ্যাসে। ভাজাটা দিয়ে এখন আমি যাব, ঘরের কিছু কাজগুলো রয়েছে, কাজগুলো করে আসি। আর এদিকে ওর এখন আসার সময় হয়ে গেছে। ও আসলে ওর জন্য রাতে রুটি বানাবো। এখনও ঠিক হয়নি ও কি খাবে আজকে রাতে। সুজি তো একটুও মুখে দেবে না। আমি ওকে বলেছিলাম একটু তো টেস্ট করে দেখতেই পারো, ও বলছে না আমার পছন্দ না, আমি একটুও খাবো না। তো ওটা যাই হোক আমাদের জন্যই বানানো হচ্ছে, আর ও বাড়িতে আসুক তারপরে ওর জন্য রাতে রুটি করব। এখন যাই হোক আমাদের জন্য সুজিটা করে নিই। তো চলো দেখি, এদিকে ভাজাটা অনেকটা হয়ে এসছে, আর অল্প কিছু বাকি রয়েছে। তো এদিকে আমি সুজিটাও গুছিয়ে রেখে দিয়েছি, আগের থেকে ভেজে নিয়েছিলাম। তো ভাজাটা প্রায় মোটামুটি এখন হয়ে গেছে। ফুলকপিটা যদিও আর একটু বড় বড় কাটার দরকার ছিল, আমার একটু ভুল হয়ে গেছে, একদম ছোট ছোট করে কেটে ফেলেছি। মটরশুঁটিগুলো ঠিকই আছে, মটরশুঁটিগুলো আস্তে আস্তে দিতে হয়। আর এদিকে পেঁয়াজটাও ঠিকভাবে কেটেছি, আলুটাও ঠিকভাবে কেটেছি, শুধু ফুলকপিগুলো আরেকটু মানে বড় করে কাটলে খুব ভালো হতো, কেননা ফুলকপিটা খুব তাড়াতাড়ি গলে যায়। তো যাই হোক দেখো সুজিগুলো এখন দিয়ে দিলাম, আর সুজিগুলো দিয়েই ভালো করে ভাজাটার সঙ্গে ভালো করে সুজিগুলো আরেকবার ভেজে নিচ্ছি। তো তেলটা তো এখন খুঁজেই পাওয়া যাচ্ছে না। প্রথমে ভেবেছিলাম কতটা তেল দিয়ে ফেলেছি, তারপরে কমালাম, আবার যতটুকুই দিয়েছি তাও মনে হচ্ছিল যেন তেলটুকু বেশি হয়ে গেছে ভাজার সঙ্গে। তো একটুখানি ভালো করে ভেজে নিয়ে সুজিটাকে এখন জল দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব ভালো করে। যেহেতু আগে থেকে ভেজে রেখেছি তাই অল্প করে জল দিলাম, বেশি জল লাগেনি, একদমই অল্প জল দিয়েছি। 3-4 মিনিট ফোটালেই হয়ে যাবে। তো মটরশুঁটিগুলো দিলে মানে একটু বেশি ভালো লাগে, না হলে কেমন জানি না ফাঁকা ফাঁকা লাগে। ঝাল সুজিতে মটরশুঁটি না পড়লে, ফুলকপি না পড়লে একটু ভালো লাগে না। তো লঙ্কাটাও পরিমাণ মতো ভালোই দিয়েছি, আর একটু জল দিয়ে দিলাম। প্রথমে অল্প করে জল দিয়েছিলাম, একদম সাথে সাথে টেনে নিয়েছে, যেহেতু সুজিটা অনেকটা বেশি রয়েছে ওই জন্য আর একটু জল দিলাম। তো এখন কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব। প্রায় হয়েই গেছে, 2-3 মিনিটের মধ্যে রেডি হয়ে গেল ঝাল সুজি। তো এদিকে মা হঠাৎ করে ফোন করলো, এখন বাবা আসছে মিঠির জন্য ফল টল নিয়ে আসছে।
তো যাই হোক, বাবা আসলো, ভালোই হলো, একসাথে বাবা আমি মিঠি তিনজনে মিলেই খেতে পারবো, ও তো খাবেই না। তো এই দুটো প্লেট নিয়ে নিয়েছি, দুই জাকে দেবো। তোমার জন্য ফল আর কোনটা বেদানা কোনটা আপেল? তাই? সব তোমার? তুমি আমাকে দেবে না? দেবে তো? সত্যি? আচ্ছা, তুমি কাঁদবা না তো? একটুও কাঁদবা না? আমি শুধু হাসবো।